আজকের সকল গণনাকারী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের ট্যাবটা নিশ্চয়ই এই অবস্থার মধ্যে আছে। তো ট্যাবটা আমি প্রথমে হচ্ছে যে অ্যাড অ্যাপ্লিকেশনে যাব। এবার বিষয়টা ভিন্ন, কারণ এবারের সাথে অন্যবারে কাপির কিছুটা চেঞ্জ আছে, সফটওয়্যারের কিছুটা চেঞ্জ আছে। এবার দুটো সফটওয়্যার নামবে 2427 আর HHL। আমরা জানি যে আমাদের লিস্টিংয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তো কিছু কিছু পিএসইউতে আপনাদের যে সকল পিএসইউতে সমস্যা হয়েছে বা হবে এটা আমাদের নির্ধারিত। তো আপনারা কিভাবে এটার কাজ করবেন তার বিস্তারিতভাবে এটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাড অ্যাপ্লিকেশনে দুইটা সফটওয়্যারই নামবে। এটা হচ্ছে 2024-27। আবার অ্যাড অ্যাপ্লিকেশনে যাবেন, এবার আবার ড্রপবক্সে দিয়ে যাবেন। ওই দুটাই নাম ছিল, আমি প্রথমে আইসিডি 2024-27 সেটা ইনস্টল করছি এবং এই যে অলরেডি ইনস্টল এবং তারপরে ট্যাবে ইনস্টল করলাম। দুইটাই আমার ইনস্টল হয়ে গেল। আইসিডি 24-27 যেভাবে আমরা অ্যাজ ইট ইজ করি সেই দুটাই যেভাবে আছে সেভাবে থাকবে, প্লাস দিয়ে আমরা 1 বাই 1 যাব। আর নতুনটার ক্ষেত্রে হাউজহোল্ড লিস্টিংয়ের ক্ষেত্রে যে পিএসইউতে সমস্যা আপনারা সেটা এন্ট্রি করবেন। বি কেয়ারফুল, যে পিএসইউতে সমস্যা সেটা এন্ট্রি করবেন। আমরা এটা ইয়েও করে দেব যে কীভাবে আপনারা কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি। এখন প্লাসে যাব। ধরেন আপনার পিএসইউ নাম্বার হচ্ছে 320, এই পিএসইউতে সমস্যা হয়েছে, গেলাম সামনে এবং আপনার যে আইডি নাম্বার সেই আইডি নাম্বার দেবেন। ধরলাম আপনি আপনার আইডি নাম্বার 12। এরপর হচ্ছে আরএমও কোড চাবে। এই আরএমও কোডটা আসলে দিবেন হলো আপনাদের যে পিএসইউ যে আরএমও কোড সেটা দিবেন। আমি এবার স্যাম্পল লিস্টে আরএমও কোড সহ দিব, আপনারা বুঝতে পারবেন যে কোন পিএসইউর আরএমও কোড কত। আমি একটা দিয়ে দিব অজ লিস্টিংয়ের জন্য একটা অ্যাড্রেস সামারি শিট সহ আরএমও কোড দিয়ে দিব, ওটা দেখলে বুঝতে পারবেন। আমি আপাতত এটা 1 দিয়ে গেলাম। এখন আপনি খানা প্রধানের নাম দিবেন। এটা কার? এই লিস্টিংয়ের প্রথম। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই হাউজহোল্ড লিস্টিং যখন আপনারা করবেন, এই হাউজহোল্ড লিস্টিং যখন করবেন আপনার প্রত্যেকটা পিএসইউতে যে কয়টা করে হাউজহোল্ড নিয়েছিলেন স্যাম্পলের সময়, আমরা যখন স্যাম্পলের কাজ করছিলাম তখন যে কয়টা পিএসইউতে যে কয়টা করে হাউজহোল্ড নিয়েছিলাম আমরা, এখন ঠিক সেই কয়টা হাউজহোল্ড নিতে হবে। ফর এক্সাম্পল, একটা পিএসইউ থেকে আমরা 120টা হাউজহোল্ড নিয়েছিলাম, তো এখন আমাদের কি করতে হবে? ওই 120টা হাউজহোল্ডই ওখান থেকে নিতে হবে। এখন এই 120টার মধ্যে হয়তো প্রথম 80টাই আপনার ঠিক ছিল, এখন 120টার মধ্যে হয়তো প্রথম 80টাই ঠিক ছিল, কিন্তু 80টা এখানে এন্ট্রি করতে হবে। প্রথম 1 থেকে 80 যেটা, সেটা আপনাকে এন্ট্রি করতে হবে। এই যে প্রথমে 1 অটোমেটিক পড়ে গেছে, আপনারা দেখবেন যে আপনার প্রথম নাম ছিল আমির হামজা। আচ্ছা, তার পিতার নাম ছিল হলো দিলাম আমির রহিম মিয়া। এটা ওইবারও ওই পিএসইউর প্রথম হাউজহোল্ড নাম্বার নাম এটাই ছিল। সে ছিল ছেলে, তার বয়স ছিল 25 এবং টোটাল হাউস মেম্বার 5 আর 5+ মেম্বার সংখ্যা হচ্ছে আরও 5 জন। এবার মোবাইল নাম্বার দিলাম আমি। আচ্ছা, এবার আমি পরের হাউজহোল্ডে গেলাম। পরবর্তী যে হাউজহোল্ড সেটাতে গেলাম। আচ্ছা, পরবর্তী হাউজহোল্ডে গেলাম, যে এটা ক্লিক করলাম, পরবর্তী হাউজহোল্ডে গেলাম এবং তার হাউসেই দেখেন আপনি এখানে এরকম 2টা নিয়েছেন, 3টা নিয়েছেন, এরকম করে ধরলাম। আমি আপনার কয় নাম্বার পিএসইউ নিয়েছি? আমরা 320 নাম্বার পিএসইউতে আমি ধরলাম আপনি খানা নিয়েছিলেন টোটাল 150টা। এখানে প্রথম 80টা আপনার হইতে পারে এরকম যে প্রথম 80টা আপনার ঠিক ছিল, বা প্রথম 120টা আপনার ঠিক ছিল, পরে 30টা আপনার সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে কী করতে হবে? প্রথম 120টায় আপনাকে ফিল্ড থেকে আবার তথ্যটা নিতে হবে। সেক্ষেত্রে আপনাদের এখানে যে তথ্য থাকে এন্ট্রি করা, সেটা হইতে পারে অথবা এখানে কিন্তু সবাই পিএসইউ যে এই হাউজহোল্ড লিস্টিংয়ে যে এন্ট্রি করবে তা না। যে সকল পিএসইউতে আমাদের সমস্যা হয়েছে, আবার বলি, যে সকল পিএসইউতে সমস্যা হয়েছে আমাদের, সেই পিএসইউ টোটালটাই করতে হবে। তার মধ্যে প্রথম 80টা যদি করা থাকে, আপনারা ওইটা খাতা দেখে দেখে এন্ট্রি করে দিতে পারেন যে না, আপনি কনফিডেন্ট যে 80টা পরবর্তীতে আপনাদের হাউজহোল্ড থেকে গেলে এটা পাবে, এই হাউজহোল্ড লিস্টিং নাম্বারটা যেটা আসছে সেটা পাবে। তাহলে আপনারা ওই খাতা দেখে বা আপনারা যেভাবেই হোক আবার নতুন করে চাইলে ওই বাসাগুলোতে যেয়ে আবার আইসিডি সিরিয়াল ধরে আপনারা এন্ট্রি করে নিতে পারেন। কিন্তু যে কয়টা আপনাদের স্যাম্পলে ছিল, যে কয়টা লিস্টিংয়ে
আপনাদের মেম্বার ছিল, আবার বলতে যে কয়টা লিস্টিংয়ে মেম্বার ছিল সেই কয়টাই, যে লিস্টিংয়ে যে কয়টা হাউস ছিল সেই কয়টা হাউসতে আপনাদের ওই পিএসসিতে নিতে হবে। এর একটা বেশিও নেওয়া যাবে না, একটা কমও নেওয়া যাবে না, তাহলে সমস্যাটা হবে, তাহলে আপনার স্যাম্পলটাই বাতিল পড়ে যাবে। আবার বলতেছি, তাইলে আপনাদের স্যাম্পলটাই বাতিল পড়ে যাবে। আচ্ছা, অনেক জেলায় আছে দেখলাম নতুন করে লিস্টিং করতে বলছে, তাদের হয়েছে কি একটা পিএসসির মধ্যে প্রথম 110টা ঠিক আছে, কিন্তু পরে যে 70টা 82টা নিচ্ছে 190টার মধ্যে সেই 70-80টা ভুল হয়েছে, তখন তাকে আবার প্রথম এক থেকে আবার 190 পর্যন্ত করতে বলছে। তো এটার ক্ষেত্রেও তাই, ওই পিএসসি তো আপনার হচ্ছে যে টোটালটাই আপনারা ঠিক করবেন। ঠিক আছে, খানার প্রধানের নাম, খানা প্রধানের পিতার নাম, ছেলে, এটা কিন্তু 2 নম্বর হাউস, ওই পিএসসি 2 নম্বর হাউস, এটা টোটাল হাউস মেম্বার 12 জন, 5 বছরের বেশি 2 জন, মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমি। এটা আপনি পরবর্তী খানা দেন, আর বর্তমান পিএসসি লিস্টিং আপডেট সম্পূর্ণ না হলে শেষ হলে, না হলে বা শেষ হলে যে কোনোটাই দেন, আপনারা আসলে পরবর্তী খানাতেই যাচ্ছেন। এখন আপনি যদি এখান থেকে বেরিয়ে আসছেন আজকে 10 জনের বেশি নেবেন না বা 3 জনের বেশি নেবেন না, তাহলে বেরিয়ে আসলে হবে এখানে পার্সিয়াল সেভ হবে। আপনি যেভাবেই সামনে আগান না কেন আসলে এখানে পার্সিয়াল সেভ আকারই থাকবে। আপনি পরের দিন যেয়ে আবার 4 নম্বর হাউজল থেকে আবার যে লিস্টিংটা আছে 4 নম্বর হাউস থেকে, এখান থেকে না যেতে পরবর্তী খানা থেকে যাবেন, পরবর্তী খানার তথ্যটা আবার নেবেন। তারপর মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি। আর এরপরে যদি কিছু জানার থাকে বা বলার থাকে আমাদেরকে জানাবেন। এই হাউজের লিস্টিংয়ে তথ্য পাঠানোর নিয়ম হচ্ছে এই যে গোলটা, এই যে এই গোলটা, আর আইসিটি যে এটা ছিল আগে আইসিটিস, তার কোয়ার্টার দিয়ে আগাইতে হবে এবার, সেম জিনিসে। থ্যাংক ইউ, সালাম।